আল্লাহর গজব যদি কাউকে টার্গেট করে গোটা পৃথিবী কাউকে বাঁচাতে পারবে না। আর এই গজব থেকে যদি বাঁচতে হয়, আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবে। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান, আর সময় নাই, আর সময় নাই। আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন, তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে তুমি যদি ঢুকতে না পারো, তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না। তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম ওয়েতে তাকে দাফন করা হয় না, তাকে উচ্ছিষ্ট একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয়। এ মানুষগুলি কাছে যায় না, টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয়, তার কাছে যায় না। তুমি কি দেখো না? তুমি কি দেখো না? মসজিদ থেকে আজান আসে, মসজিদের দিকে আসো, মসজিদের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর এখন মসজিদ থেকে আওয়াজ আসছে, সাল্লু বুয়ুতাকুম, তোমাদের ঘরে ঘরে নামাজ পড়ো। আজকে আমরা জুমার নামাজ পড়ছি, হয়তো অনেকে চোখের পানি ফেলে ঘরে কাঁদতেছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছে না। ফ্রান্স থেকে ফোন দিয়েছে, ঘরে আটকে আছি। ইটালি থেকে ফোন দিয়েছে, ঘরে আটকে আছি। সৌদি আরব থেকে ফোন দিয়েছে, বাইরে যেতে পারি না। আমরা তো এখনো একজনের বাড়িতে আরেকজনে বেড়াই, এখনো আমরা চলাফেরা করতে পারছি। মাবুদের কাছে একটা নিবেদন, মাবুদ আমাদেরকে বন্ধ করে দিও না। এতটুকু যোগ্যতা ক্ষমতা আমাদের নাই। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এটা আমাদেরকে দিও না যেটা আমাদের ক্ষমতা নাই, আমাদের নেওয়ার ক্ষমতা নাই। মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না, মাফ করে দাও মাবুদ, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মাবুদ আমাদের উপর রহম নাজিল করো। তোমার গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে তুমি নেককার বান্দা বানিয়ে দাও আমাদের সবাইকে। চায়না থেকে আরম্ভ হয়েছিল, আজকে গোটা পৃথিবীর 170টা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। যে তথ্যগুলি জানা যায়, যে তথ্যগুলি আমাদেরকে জানানো হয়, সঠিক তথ্য নয় যে কতজন আক্রান্ত হয়েছে। কারণ আমাকে আজকে সকাল ইটালির একজন বলছে তার জ্বর উঠেছে। এখন জ্বরের কারণে ডাক্তারের কাছে যাওয়া দরকার। তার চিন্তা হলো এটা স্বাভাবিক জ্বর, আসলে স্বাভাবিকই জ্বর। তার চিন্তা হলো তাকে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু সে ডাক্তারের কাছে যাচ্ছে না। কারণ ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে, তাকে একাকিত্বে নিয়ে যাওয়া হবে, তার সাথে তার পরিবারের সাথে আর সংযোগ রাখবে না। এবং নেওয়ার পরে কি হবে এটা কেউ জানে না। নেওয়ার পরে কোথায় নেওয়া হবে এটা জানে না। কারণ বর্তমান পৃথিবীতে কথা হলো এই রোগ যাকে ধরে তার কোনো চিকিৎসা নেই। আর ডাক্তারও জানে
যে আমার কাছে রোগী আসলে আমার কাছে চিকিৎসা নেই, আমি রোগীকে চিকিৎসা করবো কি আমি জানি না। সুতরাং ডাক্তারও তখন চিন্তা করে তাকে আমার কাছে আসা যাবে না, আনা যাবে না, তাকে কি করতে হবে? ঘরে আটকে রাখো। যদি মরল তো মরল, বাঁচলে তো বাঁচলো, চিকিৎসা নেই। গোটা পৃথিবীর কত কোটি মানুষ আজকে এই অবস্থায় চলে আসছে। গোটা পৃথিবীর কত কোটি মানুষ আজকে অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আজকে আমাদের চিন্তা নেই। আমি গতকাল ঢাকা থেকে আসলাম, রাস্তায় মানুষকে দেখে এত চিন্তিত দেখলাম না। এখনো মানুষ হাঁটে আর বিড়ি টানে, এখনো মানুষ ঘরেতে বসে থাকে, রাস্তায় হাঁটে, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না। হাজার হাজার মানুষ এখন আছে। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে তুমি যদি ঢুকতে না পারো, তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না। তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম ওয়েতে তাকে দাফন করা হয় না, তাকে উচ্ছিষ্ট একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয়। এ মানুষগুলি কাছে যায় না, টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয়, তার কাছে যায় না। তুমি কি দেখো না? তুমি কি দেখো না? আর আমাদেরকে বলা হচ্ছে, গোটা পৃথিবীর যারা এই ব্যাপারে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে কিছু বের করতে পারছে, তারা বলতেছে একাকিত্বে থাকেন, একা থাকেন, কারোর সাথে সম্পর্ক করবেন না, কারোর সাথে দেখা করবেন না, কারোর সাথে মুসাফা করবেন না, কারোর সাথে বেশি সামনে যাবেন না। গোটা পৃথিবীর সবার এক কথা, একজন আরেকজনের কাছে যাওয়া যাবে না। আরম্ভ হয়ে গেছে বাংলাদেশে। আপনি মোবাইলটা রিংটোন দেখেন, মোবাইল কাউকে রিং দেখবেন, কি বলবে? কোয়ারেন্টাইনে থাকেন, একাকিত্বে থাকেন। এত লোকালয়ে যাবেন না, প্রোগ্রাম করা যাবে না। কবে জানে বলা হয় মসজিদে নামাজ পড়া যাবে না, মসজিদে আসা যাবে না। হয়তো এমন পরিবেশ হয়ে যেতে পারে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা এখনো গাফেল হয়ে আছো, এখন পর্যন্ত নিজেকে নিয়ে চিন্তা আছো, আমি বাঁচবো। এটাকে ছোঁয়াচে, এটাকে ভাইরাস, এটাকে বলা হচ্ছে ট্রান্সমিট। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, একজন থেকে আরেকজনের কাছে যায়। গজব একজন থেকে আরেকজনের কাছে যায় না, গজব এক দেশ থেকে আরেক দেশ আল্লাহ এইভাবে পাঠিয়ে দেন। চায়নাতে হয়েছে, ফ্রান্সে কিভাবে আসলো? চায়নার যে প্রথম হয়েছে, সে কার সাথে তার ছোঁয়া লেগেছে? প্রথম তো কারো হয়েছে, যার প্রথম হলো তার সাথে কার ছোঁয়া লেগেছে? কোত্থেকে আসলো? এগুলো বিভ্রান্ত করার চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে আজাবান লি আমরিল মুমিনিন, মুমিনদের জীবনটা একটা আশ্চর্যজনক। আমরা যদি মুমিন হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন আমাদের জীবনটা, মুমিনের জীবনটা হবে আশ্চর্যজনক, আর কাফেরের জীবনটা হবে ভীতিকর। আমরা আশ্চর্যজনক জীবনের কথা রাসূল বলেছেন। কিভাবে? ইন আমারাহু কুল্লুহু লাহু খায়র। এই মুমিনের প্রত্যেকটি জিনিস হলো কল্যাণকর, প্রত্যেকটি কাজ তার মঙ্গলের জন্য। যখন সে লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিনিন, এটা শুধু মুমিনদের জন্য হয়ে থাকে, প্রত্যেকটি কাজই তার কল্যাণের জন্য। আমরা পেরেশান হব না, তবে আমরা চিন্তা মুক্ত হব না তা নয়। আমাদের চিন্তা হবে মওত নয়, আমাদের চিন্তা হবে আমার আল্লাহর গজব আর আমার আল্লাহর অসন্তুষ্টি। এটাই হবে আমাদের সবচেয়ে বড় চিন্তা। আল্লাহর গজব যেন আমাদেরকে পেয়ে না বসে, আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে। আল্লাহর রাগকে কমাতে হবে, আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে।
এই রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার? আমাদের কি করতে হবে? আল্লাহর রাগ কমিয়ে দেয়, আল্লাহর গজবকে কমিয়ে দেয়, আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রোধ থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তওবা। বলেন কি? তওবা। তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন। আমি একটা আয়াত আজকে পড়তেছিলাম, দেখলাম বর্তমান এই করোনা ভাইরাসের বিপদ থেকে, গজব থেকে বাঁচার জন্য সুন্দর একটি আয়াত আমাদের কাছে। এটা ট্রিটমেন্ট এবং আল্লাহর রাগকে দূর করার, আল্লাহর রাগকে কমিয়ে দেওয়ার দুটোটা কথা একসাথে আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা যদি আমার কাছে তওবা করো আমি তোমারে ভালোবাসি। যদি আমার সাথে আমার কাছে তওবা করো, তোমার গুনার জন্য তওবা করো, নামাজ ছেড়ে দিয়েছো তওবা করো, মাফ করে দেবো। জিনা করেছো তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। এত গুনাহ করার পর তুই যখন আমার সাথে তওবা করবি আমি তোরে পছন্দ করি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? উযু দিয়ে। বলেন কি দিয়ে? উযু দিয়ে। আমরা পবিত্রতা অর্জন করি তওবার মাধ্যমে। প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা। আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার আত্মাকে পবিত্র বানাবেন। আত্মাকে পবিত্র বানাতে হলে তওবা লাগবে। এটা পানি দিয়ে হবে না, মাটি দিয়ে হবে না, অন্য কোনো অ্যান্টিভাইরাস দিয়ে হবে না, অ্যান্টিব্যাকটেরিয়া দিয়ে হবে না। আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। এবার আত্মার পবিত্রতা হলো তওবা দিয়ে। এবার দেহ পবিত্র করবেন। এখন গোটা পৃথিবীর কথা হলো, প্রথম আমাদেরকে হাইজিনিক হতে হবে। আমাদেরকে প্রথম পদক্ষেপে নিজেকে সেভ করার জন্য একটা প্রচেষ্টা চালাতে হবে। এটা হলো প্রথম কথা। সেটা কি? হাত ধোয়া, মুখ ধোয়া, নাকটাকে পরিষ্কার রাখা। এই যে হাত ধোয়া, মুখ ধোয়া, এই যে নাকটাকে পরিষ্কার রাখা, এই কথাগুলি তারা বলতেছে চিকিৎসার জন্য। কিন্তু বলেন তো দেখি, 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে বলেছেন, আমার বান্দারা যদি এই কাজগুলি করে তাহলে আমার বান্দাগুলিকে আমি পবিত্র রাখবো, সুন্দর রাখবো, সকল ধরনের বিপদ থেকে বাঁচায় রাখবো। কি কি জিনিস? হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মোছে করা, এই যে নাকে পানি দেওয়া, পায়ে পাগুলি ধোয়া, এগুলি মুসলমানদের একদিনের কর্ম নয়। মুসলমান 1500 বছর আগ পর্যন্ত প্রতিদিন আমরা 5 বার নয় অনেকবার এইভাবে হাতগুলি ধুই। আমাদের এই ধোয়ার মাধ্যমে আল্লাহ বলেন, তোর দেহকে আমি পবিত্র বানাই দেব। সুতরাং আমার হাত ধোয়ার মাধ্যমে আমার ইবাদত, আমার হাত ধোয়ার মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টি, আমার হাত ধোয়ার মাধ্যমে আমার দেহের পবিত্রতা, আমার হাত ধোয়ার মাধ্যমে আমি সকল ধরনের ভাইরাস থেকে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেছে নেবেন ইনশাআল্লাহ। এখনো যারা সতর্ক হয় নাই, আমি মুমিনদের কথা বলছি, মুমিনরা যারা এখনো সতর্ক হয় নাই, মুসলমান যারা এখনো সতর্ক হয় নাই, গজব কিন্তু ঘুরছে। ঠিক না? গজব কি ছোঁয়াচে? যদি ছোঁয়াচে হতো, চায়নারটা ইরানে গেল কিভাবে, ইরানেরটা ফ্রান্সে গেল কিভাবে, ফ্রান্সেরটা জার্মান যায় কিভাবে, ফ্রান্সেরটা ইটালি যায় কিভাবে, সৌদি আরব যায় কিভাবে, বাংলাদেশ আসলো কিভাবে? ছোঁয়াচে বলে এটা থেকে পার পাওয়া যাবে না। আল্লাহর গজব যদি কাউকে টার্গেট করে, গোটা পৃথিবী কাউকে বাঁচাতে পারবে না। আর এই গজব থেকে যদি বাঁচতে হয়, আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে,
আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই, আর সময় নাই। আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হবে না। যখন ঘর থেকে কেউ বের হবে তার লাশটা বের হবে, কেউ জানাজাও দিবে না। এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন, এমন হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না।